শেখ হাসিনা ওই দেশে চলে গেছে, আর মোদি আঙ্কেল এরকম করেছে, প্ল্যানিং করে করা হয়েছে। যার কারণে এই যে বাঁধ বাঁধ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বাঁধ যদি আমরা না দিতাম তাহলে কিন্তু পানি পানির ধারায় চলতো, গভীর অনুযায়ী নদীর প্রশস্তের মতো চলতো। ওরা অ্যাকচুয়ালি কি চেয়েছিল? ওরা চেয়েছে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করতে। যদি ওরা যদি নাই দিত তাহলে কি এত কিছু হতো? বাঁধ না দিলে কিন্তু সবকিছু নর্মালি থাকতো। আর হুট করে কোনো সতর্কতা নেই, হুট করে পানি ছেড়ে দিয়েছে। ওরা বলছে যে ওরা যদি না করতো ওদের অঞ্চলগুলো ডুবে যেত। এখন আমাদের এগুলো যে অবস্থা, এগুলো কি বলার কোনো প্রশ্নই আসে না এরকম করার। অবশ্য সামান্য একটা সতর্ক বাণীও দেওয়া উচিত ছিল, ওনারা মধ্যরাতে এমন করেছে। আর তাছাড়াও এটা হচ্ছে বাংলাদেশের এটা একটা ষড়যন্ত্র, এটা কোনো না, এটা একটা আসলে একটা ষড়যন্ত্র। গেলে এই যে আমরা মৌমিতার জন্য জাস্টিস করেছি, এখানে যতগুলা গ্রাফিতি আছে অনেকগুলাই মৌমিতার প্রতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ জানিয়েছে মৌমিতার প্রতি, কিন্তু তারা যা করেছে তারা বন্যা ছেড়ে দিল। এমনকি কমেন্ট বক্সে, ওনাদের কমেন্ট বক্সে গিয়ে চেক করলে পারবেন ওনারা কি বলেছে। ওনারা বলেছে আমরা হচ্ছে গরিব, আমরা এগুলা অভিনয় করছি অন্য দেশ থেকে ত্রাণ পাওয়ার জন্য। এটা কি আসলে কোনো যৌক্তিক? উল্টো আমাদের এখানে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে দেখবেন ওনারা যা ত্রাণ দিবে তার থেকেও বেশি টাকা উঠে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই এক হয়ে বন্যার্তদের জন্য সাহায্য করতে পারছি। হ্যাঁ অবশ্যই পাল্টা একটা বাঁধ দেওয়া উচিত। আর অনেকে তো বলেছে যে যদি পাল্টা একটা বাঁধ তৈরি করা হয় আমরা বিনা বেতনে কাজ করব, কোনো পারিশ্রমিক নিব না। উল্টো একটা বাঁধ অবশ্যই তৈরি করা উচিত, তাদেরকেও বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা কোনো অংশে কম নয়। 15 বছর ধরে মানুষ বাক স্বাধীনতায় ভুগছেন, স্বৈরাচারী সরকারে হচ্ছেন। হ্যাঁ, ডক্টর ইউনূস আসার পর অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমি তো বলবো সমাজে সবার এগিয়ে আসা উচিত, অলরেডি সবাই এগিয়ে আসছে। আমরা যখন স্কুলে ত্রাণ উঠাচ্ছিলাম, ক্লাস 1-2 এর বাচ্চারা বলতেছে আব্বু আমি কি আমার টিফিন বক্স দিতে পারবো, মানে টিফিন বক্স ওরা টিফিন এনেছিল, দিতে পারবো। আবার হচ্ছে আজকে পুরা স্কুলে অনেকে কাপড় এনেছে, বাতিল বাতিল কাপড় বলতে ওদেরকে দেওয়ার জন্য কাপড় এনেছে। যখন আমরা বলেছি যে নিউজ চ্যানেলে দেখিয়েছে কাপড় অনেক বেশি হয়ে গেছে, কাপড় আর নেওয়া যাবে না, তখন উল্টা ওদের ফেস দেখলেই বোঝা যাবে ওরা কতটা আফসোস বা মন খারাপ করছে। ওরা ক্লাস 1 এর বাচ্চা যদি সাহায্য করতে চায়, এমনকি সবাই সাহায্য করতেছে, বলতে গেলে কেউ নেই। আমরা যখন রাস্তা থেকে টাকা উঠিয়েছিলাম তারা বলতেছে যে হ্যাঁ আমরা সবাইকে দিয়েছি। এমনকি আমাদের স্কুল থেকেও টিচাররা একদিনের বেতন দিয়ে দিয়েছেন সরকারকে বন্যার্তদের সহায়তার জন্য। হ্যাঁ, এতদিন তো আসলে বাংলাদেশে যেমন বর্ডারে হত্যা হইতো, একে আটকায় রাখতো, গুলি করতো, এখন তো আপাতত এটা হচ্ছে না। হ্যাঁ এরকমটাই। আমি তো বলবো যে এই যে